হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এখানকার একটি অ্যাপার্টমেন্ট ঘুরে দেখাবো। আর সেটির ভাড়া হচ্ছে প্রতি মাসে প্রায় 1,00,000 টাকা, নিতান্তই কম নয়। আমি যে অ্যাপার্টমেন্টটি দেখাচ্ছি সেটিকে বলে ফার্নিশড অ্যাপার্টমেন্ট। মানে এখানে কিছু ফার্নিচার থাকবে আর তার সাথে কিচেন ইউটেন্সিল এগুলোও থাকবে। আমি শুরু করেছি কিচেন থেকে। তো এখানে দেখতেই পাচ্ছেন এরকম বাটি, গ্লাস, তারপর এরকম ফ্রাই প্যান, আরও কিছু ডিশ, এরকম যে স্লেবগুলো আছে এগুলোতে রাখা আছে। এই দেখুন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রাই প্যান আছে। তো এবার চলুন অন্য সেকশনগুলো দেখাই। এখানে হচ্ছে এগুলোই ছিল, 4টে কাপ আছে, বেশ বড় বড়, অনেকটা করে চা ধরবে। এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি একটু নিচের পোর্শনের দিকে যাচ্ছি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেকশন। এই যে এটা একটা ড্রয়ারের মতো আছে, আর নিচে একটা ক্যাবিনেট আছে এই যে। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্লিন করার জিনিসপত্র রাখা আছে। আর এটা হচ্ছে ডাস্টবিন, যথেষ্ট বড়। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল, দুটো চেয়ার আছে সাথে, বেশ ভালোই। আর এটা হচ্ছে একটা টোস্টার। চলুন বাকি দিকগুলো দেখাই। এই যে ওভেন সেকশনে চলে এসেছি, যেটা আমার খুবই ভালো লাগে। এখানে হচ্ছে গ্যাস আর ওভেন দুটো একসাথেই থাকে। নিচের সেকশনটা হচ্ছে ওভেন, আর ওপরের দিকটাতে 4টে স্টোভ আছে। খুলে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা এরকম দেখতে। নতুন করে যখন কেউ ভাড়া নিতে আসে তখনই জায়গাটা খুব ভালো করে ক্লিন করে দেয়। এখন মোটামুটি একটা ক্লিন করাই আছে, কিন্তু যখন নতুন করে কেউ আসবে তখন আরও ভালো করে এই জায়গাগুলো ক্লিন হয়ে যাবে। এখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় না, পাইপে করে গ্যাসটি আসে। এই দেখুন, এটা হচ্ছে ওপর পোর্শনটা। আর এরকম 4টে স্টোভ আছে। আর এদিকে বিভিন্ন সেকশন ক্যাবিনেট করা আছে পার্টে পার্টে। তো বেশ বড়ই আছে জায়গাটা। এদিকে 4টা সেকশন আছে। আর এটা হচ্ছে বেসিনটা, যথেষ্টই ক্লিন আছে। উপর দিকে কিচেন টাওয়েল, আরও ওপর দিকে দেখুন এরকম অনেকগুলো ক্যাবিনেট রাখা আছে। এই ধরনের অ্যাপার্টমেন্টগুলোতে সাধারণত যাদের ছোট ফ্যামিলি, মানে একটা কি দুটো বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ, এই ধরনের ফ্যামিলিগুলোই থাকতে বেশি প্রেফার করে। আর এটা হচ্ছে কফি মেকার, এরকম দেখতে। আর জিনিসগুলো এরকমভাবেই সাজানো আছে। এবার যে যার পছন্দ মতো যেখানে যেটা সুবিধা রাখতে পারে। এখানকার যে ইলেকট্রিক সুইচগুলো থাকে সেগুলো ইন্ডিয়ার থেকে সম্পূর্ণই আলাদা। বাইরে কোনো সেরকম সুইচই দেখতে পাওয়া যায় না। আর যে প্লাগগুলো থাকে সেগুলো হচ্ছে চৌকোনো টাইপের হয়ে থাকে। সেই জন্যে ইন্ডিয়া থেকে যখন আসা হয় তখন এই ধরনের ইলেকট্রিক্যাল জিনিসগুলো অ্যাভয়েড করাটাই ভালো। আর এখানটাতে মাইক্রোওয়েভটা রাখা আছে, এটাও মোটামুটি বেশ ভালোই আছে। তো এগুলোর জন্যে টাকাটা আর কি কাটে। আর এটা একটা এরকম প্লেট রাখা আছে বিভিন্ন ধরনের বেকিং করার জন্য। একটু ওভারভিউটা দেখাচ্ছি পুরো জায়গাটার। এই দেখুন এরকম দেখতে মোটামুটি বেশ ভালোই বটে। ছোটোখাটো ফ্যামিলির জন্য কোনো অসুবিধা হবে না, তো ঠিকই আছে। এটা হচ্ছে ভেন্টিলেশন, একটা সাইডে সুইচ আছে, সেটা অন করলেই এটা চলতে থাকে। তো মোটামুটি বেশ ভালোই কাজ করে দেখেছি। আর এটা হচ্ছে ফ্রিজটা ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালার যদিও বা আমার খুব একটা ভালো লাগে না, হোয়াইট কালার হলে আরও বোধহয় ভালো লাগতো। তো ফ্রিজটা একটুকু পুরানো মডেলের, ওই জন্য এত বড়। আর ভেতরটা দেখি কীরকম। এই দেখুন ভেতরটা হচ্ছে এরকম। এখনকার যে নতুন ফ্রিজগুলো বেরোচ্ছে তাদের মডেলগুলো একটু আলাদা, অন্যরকমের হয়ে থাকে ডিজাইনটাও।
চলুন কিচেনটা থেকে বেরিয়ে এবার অন্যান্য জায়গাগুলো আপনাদেরকে দেখাই। আর লাইটের বেশ ভালোই ব্যবস্থা আছে এখানে। দাঁড়ান, ঘরটা একটু অন্ধকার আছে, ব্লাইন্ডারটা একটু ওপেন করে দিই। দেখুন কত আলো হয়ে গেল। আর এখানকার জানলাগুলো না খুব বড় বড় থাকে। এবার চলুন বাকি জিনিসগুলো দেখাই। এটা হচ্ছে একটা টিভি স্ক্রিন। এটা ইউটিউবের সাথে কানেকশন করা যায়। এখানকার যে রিজিওনাল চ্যানেল সেগুলো সব দেখা যায়। আর এটা হচ্ছে ট্রেডিশনাল একটা পাখা। ইন জেনারেল এখানে সিলিং পাখা যেগুলো হয় সেগুলো দেখা যায় না। আর এটা হচ্ছে পিছন দিকে একটা রুম হিটার লাগানো আছে। আর এগুলো হচ্ছে এরকম কাউচ, একটা টেবিল, আর এটা হচ্ছে কাজ করার একটা টেবিল, যেখানে আর কি ল্যাপটপ আর এইসব রেখে কাজ করা হয়। আর এটা একটা বেশ ভালো চেয়ারটা, নতুন। তো এই জিনিসগুলো বেশ ভালোই আছে। আর তার একদম নিচে একটা ডাস্টবিন রাখা আছে। আর এখানে জানেন তো বাড়িগুলো হচ্ছে কাঠের হয়ে থাকে, সেই জন্য ফ্লোরগুলো দেখুন, এগুলো কিন্তু সব কাঠ, সিমেন্টের কোনো ব্যাপারই নেই। এই যে ওয়াল ক্লকটি আছে এটা আমার ভীষণ পছন্দের, অনেক বড়। এই দেখুন এরকম সুন্দর দেখতে। এখানকার প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাবেন এরকম একটা পুরানো ওয়াল ক্লক। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর এটা দেখতে বেশ ভালো লাগে আর যথেষ্ট ভিজিবল হয়। আর এগুলো হচ্ছে ল্যাম্প, এখানে দুটো দেওয়া আছে। আর সাইডে দুটো এরকম টেবিল রাখা আছে ওই কাউচটার সাইডে। কাঠের বাড়ি এমনিতে খুবই ভালো, কিন্তু অসুবিধা এখানে কোনো আগুন টাগুন জ্বালানোর সময়তে ভীষণ কেয়ারফুল থাকতে হয়। নইলে একবার যদি আগুন লেগে যায় তাহলে পুরো বাড়ি একদম বুঝতেই পারছেন কী অবস্থা হবে। আর এখানকার যত বাড়ি ঘর আছে সবই কাঠের হয়ে থাকে। আর এগুলো দেখুন এরকম ফার্নিশড রাখা আছে। এই ওয়াল পেন্টিংটি আমার তো ভীষণই ভালো লাগে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর এই পেন্টিংটি যেন আরও সৌন্দর্য লাগছে। দেখুন কত সুন্দর। এখানকার প্রত্যেকটি বাড়িতেই এই ফায়ার এক্সটিংগুইশারটা থাকে, কারণ এমার্জেন্সির জন্য। আর এগুলো হচ্ছে মেন দরজার একটা চেন সিস্টেমও থাকে, আবার লকও থাকে। এখানে দুটো লক আছে, উপরে একটা নিচে একটা। তো ফর সেফটি ওই চেনটা দেওয়া থাকে আর এরকম লকও দেওয়া থাকে। আর এটা হচ্ছে স্মোক ডিটেক্টর। এখানে কোনো কারণে যদি কারোর আগুন লাগে বা কোনো ধোঁয়া আর কি এটা ডিটেক্ট করে, তখন কিন্তু অ্যালার্মের মতো বাজতে শুরু করে। তার যেটা আওয়াজ সেটা প্রচণ্ড বেশি, অনেকক্ষণ ধরে বাজতে থাকলে অটোমেটিক ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে চলে আসবে। এখানকার রুমগুলো যথেষ্ট বড় হয়। আর এই সেকশনটাতে রাখা আছে এরকম একটা স্লেভ ব্ল্যাক কালারের। এখানকার বেশিরভাগ ফার্নিচারই আমি দেখছি ব্ল্যাক কালারের। তো পার্সোনালি আমার ব্ল্যাক কালার খুব একটা পছন্দ না, হোয়াইট হলে আরও বেশি ভালো লাগতো। আর এই সাইডে হচ্ছে একটা বেড রাখা আছে, মোটামুটি বেশ ভালোই বটে, 2-3 জনকার জন্য যথেষ্ট। আর বেডের পাশে এরকম একটা আয়না দেওয়া আছে, সেখানটায় কিছুটা স্পেসও আছে জিনিসপত্র রাখার জন্যে। আর উপর দিকগুলোতে অনেকগুলো ক্যাবিনেট আছে, নিচেও অনেকগুলো ক্যাবিনেট আছে। এগুলোতে সাধারণত জামা কাপড় বা বড় বড় জিনিসপাতি রাখা হয়। তো এটাই হচ্ছে পুরো ঘরটা। চলুন একটু বাথরুমটা এখানে বাদ থাকে সেটাও দেখিয়ে দিই। এখানে বাথরুমে টাব তো অবশ্যই থাকে, আর তার সাথে এরকম জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবাই মোটামুটি চেনেন। তো দেখাবার কিছু নেই, জাস্ট একটা ওভারভিউ আর কি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা একটা হ্যাঙ্গার রাখা আছে। আর কার্টেনটা খুব সুন্দর কালারটা। আমি প্রথমেই বললাম যে এই অ্যাপার্টমেন্টটা প্রায় 1 লাখ টাকার মতো প্রতি মাসে ভাড়া লাগে, কিন্তু এই টাকাতে আবার একটু যদি ইন্টেরিয়র জায়গা দিকে যাওয়া হয়, মানে একটুকু শহর থেকে একটুকু দূরে থাকা হয়, তাহলে কিন্তু 2 BHK বা অনেক সময় 3 BHKও পেতে অসুবিধা হয় না। একটু ভালো জায়গাতে, মানে যেখানে সুবিধা একটু বেশি থাকে, তো সেই সব জায়গাতে যদি বাড়ি ঘর দোয়ার নেওয়া হয় সেক্ষেত্রে ভাড়া বা বাড়ির দাম একটু বেশি হয়ে থাকে। এখানে যেগুলো মেন ডাউনটাউন, মানে একটা শহরের যেটা মেন লোকেশন, সেই টাইপের জায়গাগুলোতে বাড়ি ভাড়া
বা বাড়ি যদি কেনা হয় বা অ্যাপার্টমেন্ট যদি কেনা হয় সেক্ষেত্রে দাম অনেক বেশি লাগে, কিন্তু শহর থেকে একটুকু দূরে বা যেগুলো আর কি সাব আরবান বলা হয় সেই জায়গাগুলোতে দাম অনেকটাই কম হয়। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি একটুকু সেফেস্ট জায়গাতে থাকার, একটুকু যেন সুবিধা বেশি পাই এরকম জায়গাতে থাকার। সেই কারণের জন্য ভাড়াটা একটু বেশি লাগলেও আমরা এরকম জায়গাগুলি বেশি প্রেফার করি, কারণ যাতে কোনো অসুবিধা না হয়। তো এটাই হচ্ছে পুরো বাথরুমটা। চলুন বাইরের দিকটা এবার যাই। তো চলুন পুরো রুমটা আপনাদেরকে ঘুরে দেখালাম, আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন। অনেক বেশি করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি, আরও নতুন নতুন আপনাদেরকে জিনিসপত্র দেখাবার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।